স্বামীর সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বাস্তব কথা শুনে যান। স্বামী সে যেই হোক, যেমনই হোক না কেন, সে আমার স্বামী। আমার জীবনে এই একটা মানুষ ছাড়া কাউকে নিয়ে আমার বিন্দু পরিমাণ মাথা ব্যথা নেই, থাকাটা দরকারও মনে করি না আমি। আমার কারো ভালোবাসা বা হিংসা বা রাগ কোনোটাই গায়ে লাগে না। আমার স্বামীর সামান্য উঁচু গলাতেও আমি কান্না করি, সামান্য মন খারাপ দেখলেও আমার চিন্তা হয়। কিন্তু এই অনুভূতি আমার পরিবারের অন্য কোনো সদস্যর জন্য আসে না। এতে আমি অন্যায় কিছু মনে করি না। আমি কবুল বলার পর থেকে সে আমার দুনিয়া। সে ব্যতীত কারো পরোয়া করার সময় আমার নেই। আমার স্বামীকে ঘিরেই আমার সব কিছু। এতে আমি কাউকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে করি না। আমি আমাদের সম্পর্কের ভিতরে যাই হোক না কেন, অন্য কারো হস্তক্ষেপ একদমই পছন্দ করি না। আমি কখনো আমার স্বামীর কাছে স্বাধীনতা চাই না, কারণ এখনকার যুগে স্বাধীনতা মানে অশ্লীলতা, তাছাড়া আর কিছুই না। আমি চাই সে আমাকে ফলো করুক, আমার সোশ্যাল সাইটের সমস্ত পাসওয়ার্ডগুলো তার কাছে থাক। সে দেখুক তার স্ত্রী ভুল পথে চলে যায় কি না। আমি কোথাও গেলে খোঁজ নিক আমি কোথায় গেছি, কার সঙ্গে গেছি। স্বামী তো আমার চরিত্রের রক্ষাকারী, তার অধিকার সে আমাকে শয়তানের ফিতনা থেকে রক্ষা করুক। স্বামী স্ত্রীর মধ্যে প্রাইভেসি আবার কি জিনিস ভাই? আমার বোঝার দরকারও নাই। স্বামী আমার স্বাধীনতা, স্বামী আমার ঘরবাড়ি, এতে আমার সম্মানে কোনো আঘাত লাগে না। আমার মডার্ন নারী হওয়ার কোনো দরকার নাই। স্বামীর যথেষ্ট সম্মান থাকলে আমার দরকার নাই সম্মান বাড়াইতে, মডার্ন হতে, স্টাইলিশ হতে। আমার স্বামীর যা কিছু সবই আমার সর্বপ্রথম হক আমার স্বামীর উপরে নির্ভর করতে, তাহলে আমার সম্মানে কেন লাগবে? সরি ব্রো, আমি এই নারীবাদী আজাইরা মনোভাবের দরকার নাই। আমার স্বামী আছে, আমার কোনো রকম আকাম কুকাম করার জন্য স্বাধীনতার দরকার নাই। মডার্ন স্টাইলিশ হয়ে পরপুরুষকে দেহ দেখাতে ইচ্ছেও করে না, আবার দরকারও পড়ে না। অনেকে হয়তো বলতে পারেন লাভ ম্যারেজ হয়েছে সেজন্য এই কথা। ভাই, আমার যদি সজ্ঞানে আমার শত্রুর সঙ্গেও বিয়ে হতো তাহলে এই কথাই বলতাম, কারণ স্বামীর ওপরে দুনিয়ার আর কিচ্ছু নাই। এখন তাহলে বলতে পারেন স্বামীর এত ভক্ত, তাহলে ঝগড়া কি করে হয়? ঝগড়া, রাগ বা অভিমান এগুলো কি তাহলে রাস্তার পুরুষের সঙ্গে করব? সেটা করা যায় না নিজের স্বামী ছাড়া অন্য কারো সঙ্গে। স্বামী ভালো পাওয়া অনেক বড় একটা বিশাল প্যারা। এখান থেকে আমরা কি শিখলাম? প্রতিটি মেয়ে যদি এভাবেই ভাবতো তাহলে আমাদের সমাজে কোনো পরকীয়া থাকতো না, সংসারে কোনো ঝগড়া ঝামেলা অভিমান কোনো কিছুই থাকতো না। তাহলে তাদের সংসার হতো সুখের এবং আনন্দের। আল্লাহ তাআলা যেন প্রতিটি মেয়ের মনে এরকম চিন্তা ভাবনা দান করে। আমরা সকলেই বলি আমিন।